শুক্রবার সন্ধ্যার দিকে করিমপুর বিধানসভার বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ সিংহ বাহিনীর সম্মেলন ও মাছে ভাতে বাঙালির অনুষ্ঠানে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসের মিথ্যে প্রচার করেছিল যে বিজেপি ক্ষমতায় আসলে মাছ খাওয়া তুলে দেবে, তাই বিজেপি ক্ষমতায় এসেছে এবং বিজেপি সেটা সর্বসাধারণ মানুষকে বিজেপির সকল স্তরের কর্মীদের নিয়ে অনুষ্ঠান করলেন। করিমপুর বিজেপি বুঝিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেস যে মাছে ভাতে বাঙালি তার একটা ঐতিহ্য আছে। বিজেপি ক্ষমতায় আসলে মাছ খাওয়া কোনো জায়গায় বারণ নয়। আজ শঙ্করপ্রীতি লজের সিংহ বাহিনীর এক সম্মেলন ছিল। সম্মেলনে উপস্থিত ছিলেন সিংহ বাহিনীর সর্বভারতীয় সভাপতি দেবদত্ত মাঝি এবং করিমপুরের বিধায়ক সমরেন্দ্র ঘোষ এবং সিংহ বাহিনীর সকল শাখা সংগঠনের কর্মীরা। প্রধানমন্ত্রী মোদীজিকে অভিনন্দন জানিয়েছেন। এমন গুরুত্বপূর্ণ নির্বাচন, আমাদের এখানে সনাতনীদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, সেই নির্বাচনে আমাদের এখানে যিনি জয়লাভ করেছেন তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় সমরেন্দ্রনাথ ঘোষ মহাশয়। আমরা সকলে ওনাকে শুধু আজকে পাশে পাইনি, এর আগেও এখানে যখন সনাতনীদের কোনো সমস্যা হয়েছে ওনাকে আমরা সঙ্গে পেয়েছি। এখানকার যারা হিন্দু সনাতনী যোদ্ধা আছে কিংবা যাদের উপর অত্যাচার হয়েছে তারা ওনাকে পাশে পেয়ে এসেছে। এবং বাকি সম্মানীয় মঞ্চ, ভারতীয় জনতা পার্টির এখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ এবং সামনে উপস্থিত আপনারা যারা আছেন, যাদের পরিশ্রমে, যাদের ভোটে, যাদের প্রার্থনায় আজকে ভারতীয় জনতা পার্টি বিজয় লাভ করেছে, জয়লাভ করেছে, আপনাদের সকলকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে, জাতীয়তাবাদী এবং গৈরিক অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা বলবো। দেখুন, অনেক তপস্যার পর আমরা আজকে সনাতনীরা পশ্চিমবঙ্গে সরকারে এসছি। মানে আগেকার দিনে রাজা ছিল, আজকে সেখানে মুখ্যমন্ত্রী আছে। একটা রাজ্যের কথা বলছি। অনেক ত্যাগ, আমাদের অনেক মানুষ সনাতনী তারা সংঘর্ষ করে 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 নিজেদের ক্যারিয়ার, নিজেদের পরিবার, নিজেদের জীবন পর্যন্ত শেষ করে ফেলেছে, যাদেরকে আমরা চিনিও না, আমরা জানিও না। এরকম বহু ব্যক্তি আছে, তাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে, পরিবার ছাড়খাড় হয়ে গেছে এই জিয়াদিনের দ্বারায়, কিংবা এরকম একটা দুর্নীতিগ্রস্ত যারা সরকার চালাচ্ছিল, কিংবা পারভার্ট সরকার যারা চালিয়ে এসছে, এরকম শাসন চলেছে, তার দ্বারা অনেক সনাতনী পরিবার ছাড়খাড় হয়ে গেছে। আমরা হয়তো কাউকে চিনি, বেশিরভাগই আমরা চিনি না। এরকম সাধারণ মানুষদের ত্যাগ, সাধারণ মানুষদের যন্ত্রণা, তাদের কারোর মনের ইচ্ছা, তাদের কারোর মনের অভিশাপ, যার কারণে এই সরকারের পতন হয়েছে। কিন্তু এখন আমরা যারা সনাতনী আছি, যাদের ভোটে, যাদের পরিশ্রমে আজকে এখানে এই সরকার এসছে, আমাদের করণীয় কি? আমাদের অনেক করণীয়। আমাদের যা কাজ আমরা করেছি তার থেকে এখন প্রত্যেক সনাতনীর দায়িত্ব আরো বেড়ে গেল। কলকাতা রেড রোডে 100 বছরেরও বেশি দেখুন, অনেক দিন ধরে অত্যাচারিত সনাতনী সমাজ আজকে সংঘবদ্ধ হয়েছে, এরই বহিঃপ্রকাশ এটা। আমরা এই সিংহ বাহিনীর মাধ্যমে সনাতনীদের এই সংঘবদ্ধ লড়াইয়ের যে বার্তা আজকে পেলাম, তাতে আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিনে কোনো জেহাদি, কোনো রাষ্ট্রদ্রোহী যাতে মাথা না তুলতে পারে, তার জন্য সংঘবদ্ধ লড়াই করব। অবশ্যই ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করব।
তৃণমূল একটা মিথ্যা প্রচার করেনি, হাজার হাজার অপপ্রচার করে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং সেই বিভ্রান্ত করে তাদের নিজেদের পালে হাওয়া তোলার চেষ্টা করে। আমি মনে করি তৃণমূলের এই সমস্ত মিথ্যা প্রচারে মানুষ কান দেয়নি। তিনি যা করেন তাতে কোনো দোষ নেই, আমরা যা করি তাতেই তারা দোষ ধরেন। তবে পশ্চিমবঙ্গ থেকে বাঙালির প্রিয় মাছ ভাত এটা বিজেপি তুলে দিতে পারে না, বরং সেটাকে ভালোবাসে। তারই প্রমাণ আজকে সিংহবাহিনী দিয়ে গেল। 15 বছর ধরে সনাতনী ধর্মকে এক কণ্ঠরোধ এবং কুক্ষিগত করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই গত 15 বছর শুধু নয়, গত 15 বছরে তো আমরা এর সীমাহীন মুসলিম তোষণ এবং সীমাহীন হিন্দুদের ওপর অত্যাচার দেখেছি। কিন্তু তার আগের 35 বছরও সাধারণ হিন্দুদের জন্য খুব একটা ভালো ছিল না। তখন সোশ্যাল মিডিয়ার সময় অতটা ছিল না, তাই সাধারণ মানুষ, পৃথিবীর মানুষ জানতে পারেনি। কিন্তু যাই হোক, এখন সনাতনীরা জেগে উঠেছে। সনাতনীরা এবারে 2026-এর নির্বাচনে নিজেদের বুদ্ধি, শক্তি এবং শ্রমের পরিচয় দিয়ে এখানে একটা রাষ্ট্রবাদী এবং হিন্দুত্ববাদী সরকার এনেছে। এখন আমাদের ইটস টাইম টু মুভ ফরওয়ার্ড। আমরা আগে বাড়বো, সনাতনীরা এবার আগে বাড়বে। এই যে করিমপুরে সিংহবাহিনীর এই যে সম্মেলন, কতটা আনন্দিত, কত খুশি? দেখুন, খুবই ভালো। এখানকার যিনি দায়িত্বতে আছেন ভাই তারক, ও একটা পরিশ্রমী ছেলে, ফ্যামিলি ম্যান। ফাস্টফুডের কাউন্টার চালায়, রাস্তায় স্টলে ফাস্টফুড বিক্রি করে। যখন সময় ঠিক থাকে না তখন শ্রম লেবারের কাজ করে। এবং আমাদের সাথে এখানে যারা যারা যুক্ত আছে সবাই খেটে খাওয়া মানুষ, পরিশ্রম করা মানুষ, সাধারণ ঘরের ছেলে। সাধারণ যন্ত্রণা নিয়ে তারা মাঠে নেমেছিল, আজকে তারা নিজেদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এখানকার যারা সিংহবাহিনী কিংবা যারা অন্য যে কোনো দলের, যে কোনো সংগঠনে যারা হিন্দুত্ববাদী কাজ করে, আমি সকলকে অভিনন্দন এবং প্রণাম দুটোই জানাচ্ছি। আর এটা কামনা করব, এটা আশা করব তারা যেন তাদের কাজ আরও এগিয়ে নিয়ে যায়। স্থানীয় বিধায়কের আরও হাত মজবুত করুন। আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, হিন্দুত্ববাদী আমাদের সকলের নেতা, তার হাত আরও মজবুত করুন। ধৈর্য এবং শৌর্য দুটোকে একসাথে নিয়ে আমাদের কর্মীরা, কার্যকর্তারা এখানে চলুন।